রাধে রাধে। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওয়ে আমরা আলোচনা করব যে নতুন জেনারেশন বা যাদেরকে আমরা জেনজি বলে থাকি, সেই নতুন জেনারেশন ঠাকুরকে বিশ্বাস করে, ঠাকুরকে মনে প্রাণে মানে, কিন্তু বিষয়টা হলো তারা কেন খোলা মনে সবার সঙ্গে বা সকলের সঙ্গে ঠাকুরের বিষয় নিয়ে বা ঠাকুরের মাহাত্ম্য নিয়ে আলোচনা করতে পারে না। তাদের কোন জায়গায় গিয়ে মনে হয় যে ঠাকুরের নিয়ে আলোচনা করলে বা ঠাকুরকে নিয়ে কথা বললে আমাদের এই বয়সে এসে সেটা মানাবে না। তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। তো আশা করব সকলের ওপর আমাদের ঈশ্বরের বা আমাদের ঠাকুরের, আমাদের হরির কৃপা বর্ষিত হোক, এবং সেই আশা নিয়ে, সেই ভালোবাসা নিয়ে, আপনাদের সকলের নানান প্রশ্ন নিয়ে আজ আবারও এই হরিবাসর শুরু করছে। তো আজকের দিনের সবথেকে বড় প্রশ্ন হলো যে খুব কম বয়সীরা কিভাবে ঈশ্বরকে নিয়ে সমস্ত জায়গায় আলোচনা করতে গিয়ে বা সমস্ত জায়গায় কথা বলতে গিয়ে বা সমস্ত জায়গায় অংশগ্রহণ করতে গিয়ে ঈশ্বরের আলোচনা বা নাম গান বা পাঠচক্রে অংশগ্রহণ করতে গিয়ে কীভাবে তারা আটকে যায় বা কীভাবে তাদের নানা বাধা বিঘ্নের সৃষ্টি হয়, এটা মানসিক স্তরে বা সামাজিক স্তরে কীভাবে তৈরি হয় এবং কীভাবে এটা থেকে কাটিয়ে বেরিয়ে আসা যায়। তো এটার জন্য আমরা একটি গল্পের আশ্রয় নেব, এবং এই গল্পটি যদি সম্পূর্ণভাবে শোনা যায় তাহলে অনেক অংশেই বোঝা যাবে যে ঈশ্বর অভিন্ন, ঈশ্বর আছেন সর্বত্র, এবং ঈশ্বরকে খোলা মনে বিশ্বাস করা যায়। যে কোনো জায়গায় ঈশ্বরকে নিয়ে আলোচনা স্বতঃস্ফূর্তভাবেই করা যায়। তো খুব ছোটোবেলায় আমরা একটি গল্প পড়েছিলাম, ভক্ত প্রহ্লাদের গল্প। সেই গল্পে আমরা পড়েছিলাম ভক্ত প্রহ্লাদ এত ছোট বয়সে এত বড় ভক্ত ছিলেন যে হরি এসে নিজে তাকে দেখা দিয়েছিলেন, এবং ভক্ত প্রহ্লাদের যে বাবা অর্থাৎ বড় রাক্ষস হিরণ্যকশিপু, তাকেও নাকি নৃসিংহ রূপ নিয়ে শ্রীহরি বা নারায়ণ বধ করেছিলেন। তো এর পিছনে এই আমাদের ভক্তি বিশ্বাস এর একটি ঘটনা লুকিয়ে আছে। সেই ঘটনাটি যদি খোলসা হয়ে যায়, সেই ঘটনাটা যদি জানা হয়ে যায়, তাহলে আশা করছি যে এই বিষয় সম্পর্কে আমাদের যে মনে এত দ্বন্দ্ব যে ঈশ্বরকে নিয়ে সব জায়গায় কীভাবে আমি অংশগ্রহণ করতে পারি, বা ঈশ্বরের নানান অনুষ্ঠান বা ভক্তিমার্গের নানা মার্গের ভিডিওগুলোয় আমরা কীভাবে স্বতঃস্ফূর্তভাবে কমেন্ট করতে পারি বা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারি, বা সকলের সঙ্গে যে ঈশ্বর মানেই শুধু যে বৃদ্ধ মানুষদের অধিকার, এই বিষয়টা থেকে আমাদের মনকে আরও বেশি শুদ্ধ করতে পারি। তো সেই বিষয়ের আলোচনায় ঢুকে যাচ্ছি। সকলে আরও একবার হাত জোড় করে রাধে রাধে বলে আমরা এই ভিডিও শুরু করছি। তো আমাদের ভক্ত প্রহ্লাদ, তার জন্ম হয়েছিল একটি রাক্ষস কুলে, এবং রাক্ষস রাজদের মধ্যে অন্যতম ছিলেন হিরণ্যকশিপু, যাকে বলা হয়েছে ভগবতে যে তিনি রাবণের থেকেও বেশি শক্তিশালী ছিলেন, এবং তিনি 1000 বছর তপ বা সাধনা করে এই ব্রহ্মার থেকে এই বর পেয়েছিলেন, যেখান থেকে তাকে কেউ কোনো পরিস্থিতিতে বধ করতে পারবে না। পরিস্থিতিগুলোর কথায় পরে আসছি। তো ভক্ত প্রহ্লাদ তেমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার আশেপাশে রাক্ষস, তিনি নিজেও একজন রাক্ষস হয়ে জন্মেছিলেন ছোট। তো তিনি গর্ভে আমাদের সকলের মতো 9 মাস বা 10 মাস 10 দিন এমন ছিলেন না। তার মা কয়াধু, তার গর্ভে তিনি বহুদিন ছিলেন, এবং সেই সময় অর্থাৎ কয়াধু যখন গর্ভবতী ছিলেন তখন নারদ মুনি এসে রোজ তাকে ভাগবত কথা শোনাতেন, এবং ছোট থেকে ভক্ত প্রহ্লাদ এই ভাগবত কথা বা মায়ের গর্ভ থেকে শুনে শুনে এতটা অভ্যস্ত হয়ে গেছিলেন যে তিনি জন্ম থেকেই হরির প্রচণ্ড বড় ভক্ত হয়ে গেলেন, হরির সাধনা করতেন ওপর। এবার যখন ভক্ত প্রহ্লাদের বাবা অর্থাৎ হিরণ্যকশিপু সেই 1000 বছরের তপ সাধনা বা অমরত্ব লাভের যে সাধনা, সেই সাধনা করে ফিরলেন, তখন ছেলের কাছে নানান বিষয় নিয়ে নানান প্রশ্ন করতে লাগলেন, এবং ছেলেকে কোলে নিয়ে রাখলেন। তো একদিন কথায় কথায় এমন আসলো যে ছেলের থেকে তিনি জানতে পারলেন যে ছেলে প্রচণ্ড হরিভক্ত। এবার তিনি রাক্ষস হয়ে, যার প্রধান উদ্দেশ্য নারায়ণকে হত্যা করা বা নারায়ণকে বধ করা, তিনি কী করে সহ্য করেন? তো তিনি ছেলেকে ছুঁড়ে ফেলে দিলেন,
এবং তার সেনাদের বললেন একে বধ করো। এবং একে বধ করার প্রচেষ্টায় এমন পর্যায়ে পৌঁছে গেল যে তাকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলা বা তাকে বিষধর সাপের সামনে ফেলে দেওয়া সমস্তই চলছে। কিন্তু ভক্ত প্রহ্লাদের মনে কোথাও না কোথাও এই বিশ্বাসটা আছে যে তার হরি তাকে রক্ষা করবেন, এবং সেই মতো রক্ষাও করতে লাগলেন। কিন্তু এক্ষেত্রে আরেকটি বিষয়ে আসি যে আমাদের বাবা মারা যখন আমাদের বলে এই তুই কি গরু, গাধা, ছাগল, এই সামান্য কথাতেই আমরা বাবা মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে যাই। কিন্তু ওই শৈশবকালীন অবস্থাতেও যখন ভক্ত প্রহ্লাদের কথায় আদৌ ভাব কাটেনি, তখনও তার বাবাকে সে ক্ষমা করে যাচ্ছে। এবং শুধুমাত্র এই কারণে নয় যে সে বাবা বলে, এই কারণ সে বিশ্বাস করে হরির সৃষ্ট এই বিশ্বব্রহ্মাণ্ডের সকলের ভিতরে একটি হরির সহাবস্থান আছে বা একটি ঈশ্বর আছে, তাই ক্ষমা করে যাচ্ছে। তো এমন করতে করতে দিন যেতে থাকে। এবার যেহেতু হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদের পিতা, তাই নিজে তার ওপর কখনো আঘাত করতে পারেননি। তেমন করে করে ভক্ত প্রহ্লাদের ভক্তিও দিনকে দিন বাড়তে থাকে। ভক্ত প্রহ্লাদ তার পিতার যে স্কুল বা পাঠশালা, রাক্ষস স্কুলের যে পাঠশালা, সেখানেও দিনকে দিন তার শিক্ষায় দীক্ষায় বড় হতে লাগলেন, রাক্ষস শিক্ষায়। এবার তিনি একটি ছদ্মবেশ ধারণ করে রইলেন যে তিনি রাক্ষসদের মধ্যে সেরা, বিদ্যায় বুদ্ধি জ্ঞানে, কিন্তু ভিতর ভিতর তিনি হরির সেরা ভক্ত। এবার এমন একদিন রাক্ষসদের ভিতর খেলা চলতে থাকলো, যেমন খেলা করে না স্কুলে তেমন। তো খেলা চলতে চলতে এমন একটি পর্যায়ে আসলো যে পর্যায়ে রাক্ষসদের মধ্যে একজন ভক্ত প্রহ্লাদকে বললেন যে কি গো, তুমি খেলছো না? তখন ভক্ত প্রহ্লাদ তাকে বললেন যে তোমাদের খেলায় হার জিত আছে, কিন্তু আমি যে খেলা খেলবো সেই খেলায় শুধুই জিত, এবং জয়ের উন্মাদনা যতই বাড়বে ততই জয়ের আনন্দ বাড়বে। তো সবাই বাচ্চারা রাজি হয়ে গেল, বললো কী খেলা, চলো খেলি। তখন ভক্ত প্রহ্লাদ বললেন আমি কীর্তন খেলব। তো সেই কীর্তন খেলতে খেলতে যতজন রাক্ষস ছিল সবাই হরির নাম করছে, সবাই হরির জয়ধ্বনি করছে। তো এমন একটা সময় সেই আশেপাশের যেসব মানুষজন যাদের বাড়িতে তারা বাস করছে, তারা ওই হরির নাম শুনতে শুনতে এসে, হরির নাম সংকীর্তন শুনতে শুনতে এসে সেই দলে ভিড়ছে। এবং একটা সময় দলটা অনেক বড় হয়ে গেল, সবাই হরির নাম করছে। তো যখন হিরণ্যকশিপুর কানে এই হরিনাম গেল, তখন বলল কোন পাপিষ্ঠ বা কার এত বড় সাহস যে আমার রাজত্বে এসে হরির নাম করে, যাও এক্ষুনি তাকে বধ করো। এবার সৈন্য সামন্ত পাঠানো হয়েছে। সৈন্য সামন্ত গিয়ে দেখে যে ভক্ত প্রহ্লাদ হরিনাম করছে এবং সবাইকে নিয়ে করাচ্ছে। তো তারা তাকে হত্যা করতে গিয়ে সেই হরির নামের মধুর ধ্বনি তাদের কানে যখন পৌঁছালো, তখন তারা অস্ত্রশস্ত্র ফেলে তারাও সেই দলে চলে গেল। এখানে একটি কারণ আছে কেন তারা এই দলে গিয়েছে। এখানে কারণটি হলো, যার ভিতর এতটুকু ভালো কিছু আছে তার ভিতর সেই স্থানে হরি বসবাস করে। তাই যার ভিতর এতটুকু ভালো কিছু আছে সেই দলে চলে যাচ্ছে। এমন করতে করতে রাজ্যের সমস্ত মানুষ সেই দলে চলে গেল। তো সবাই হরির নাম করছে, সমস্ত রাক্ষস তখন মানুষের মতো হরির নাম করছে, তারা সবাই বৈকুণ্ঠ প্রাপ্তি হবে এমন একটা ভাব। এমন অবস্থায় হিরণ্যকশিপু আর রাগ সামলে রাখতে পারলেন না। তিনি নিজে ভক্ত প্রহ্লাদকে মারতে গেলেন এবং তার গলার টুটি ধরে ছুঁড়ে ফেলে দিলেন, দূরে ধাক্কা মেরে ফেলে দিলেন। তো তখন ভক্ত প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন কোথায় তোর হরি? তো ভক্ত প্রহ্লাদ হেসে বললেন, বাবা, প্রশ্নটা একটু ভুল হয়ে গেল। প্রশ্নটা এমন হওয়া উচিত ছিল যে কোথায় নেই আমার হরি, আমার হরি সর্বত্র আছে। তো তখন হিরণ্যকশিপু আরও রেগে গেছে যে কোথায় আছে, সামনে একটি থাম দেখিয়ে বলছে এই থামের ভিতরেও কি আছে? তখন ভক্ত প্রহ্লাদ বললেন হ্যাঁ আছে, তার বিশ্বাস এতটাই আছে। তখন হিরণ্যকশিপু বললেন তাহলে ভেঙে দেখা যাক। বলে যেই মাত্র তিনি থামের গায়ে আঘাত করলেন, এবং এদিক থেকে হরি দেখছেন যে ভক্ত প্রহ্লাদের ভক্তির মার্গ এতটাই উঁচুতে এবং তিনি এতটাই মন থেকে বিশ্বাস করেন যে তিনি ভক্ত প্রহ্লাদের হয়ে সেই থামের ভিতরে গেলেন নৃসিংহ অবতারে। এর কারণ কেন নৃসিংহ অবতারে, কেন তিনি নিজের অবতারে গেলেন না, সেটার ব্যাখ্যায় আসছে। তো নারায়ণ তখন
নৃসিংহ অবতারে এসে হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। তো যুদ্ধে সারাটা দিন কেটে গেল। যখন সন্ধির কালে তখন নৃসিংহ অবতার রূপী নারায়ণ হিরণ্যকশিপুকে নিজের ঠাইয়ের ওপরে নিয়ে হত্যা করতে লাগলেন। তখন হিরণ্যকশিপু বলল যে আমি ব্রহ্মার কাছ থেকে অমরত্ব লাভ করেছি এবং আমাকে কেউ দিনে বা রাতে মারতে পারবে না। তখন নারায়ণ বললেন যে এটা কি সময়? তখন হিরণ্যকশিপু বলল যে এটা সন্ধে। তারপর হিরণ্যকশিপু বললেন আমাকে কোনো মানুষ বা পশু মারতে পারবে না। তখন নারায়ণ বললেন তাহলে আমাকে দেখো, আমি না মানুষ না পশু, মাঝামাঝি। তখন হিরণ্যকশিপু বললেন যে আমাকে স্বয়ং ব্রহ্মারও মারার ক্ষমতা নেই। তখন নারায়ণ বললেন ব্রহ্মাও আমারই সৃষ্টি। এবং সর্বশেষ হিরণ্যকশিপু এটা বললেন যে কোনো সজীব বা জীব আমাকে হত্যা করতে পারবে না। তখন নারায়ণ বললেন যে আমাদের মাথার চুল আর হাতের নখ বা পায়ের নখ হলো এই দুটো জিনিস, না জীব না নির্জীব, অর্থাৎ জীবও না নির্জীবও না। এরা দেহের সঙ্গে থাকলে এরা সজীব আকারে থাকে এবং দেহের থেকে যখন বাইরে চলে যায় বা মৃত শরীরের কাছে এরা নির্জীব, এরা আর বাড়ে না। তো তিনি হাতের বড় বড় নখ দিয়ে সেই হিরণ্যকশিপুর পেট ছিঁড়ে তাকে বধ করলেন। তো যখন পিতার মৃতদেহ সামনে পড়ে আছে তখন ভক্ত প্রহ্লাদ দূরে দাঁড়িয়ে আছেন এবং সমস্ত দেবদেবীরা এক একটি থামের পিছনে লুকিয়ে গেছেন, কারণ নারায়ণের তখন সেই নৃসিংহ রূপ অনেক ভয়ঙ্কর এবং নাক দিয়ে সিংহের মতো যে নাক দিয়ে মুখ দিয়ে গর্জন বেরোচ্ছে। তো সে অবস্থায় কেউ সামনে যেতে পারছেন না। তখন ব্রহ্মা ভক্ত প্রহ্লাদকে বললেন যে একমাত্র তুমিই শান্ত করতে পারো, কারণ তোমার রূপে, তোমার গুণে, তোমার ভক্তিতে হরি মুগ্ধ। তো গেলেন ভক্ত প্রহ্লাদ সামনে এবং নৃসিংহ ধীরে ধীরে শান্ত হলেন, তাকে বুকে জড়িয়ে ধরলেন। এই পর্যন্ত। এবার এটা থেকে আমরা কি জানতে পারি? এটা থেকে আমরা এটাই জানতে পারি দুটো বিষয়। প্রথম বিষয়, যখন ভক্ত প্রহ্লাদ তার মা কয়াধুর গর্ভে ছিলেন তখন নারদমণি যদি সেই গর্ভবতী কয়াধুকে রোজ ভক্তিমার্গের কথা বা ভাগবত না শোনাতেন তাহলে ভক্ত প্রহ্লাদের মতো ভক্ত হয়তো জন্মাতো না, ওই তাও আবার অসুরকুলে। এবং তারপরের কথা হলো বিশ্বাসে মিলাই বস্তু। আমরা যদি বিশ্বাস করি যে সামনের মানুষটা আমাদেরকে অগ্রাহ্য করবে না, সামনের মানুষটা আমাদেরকে ছোট করে দেখবে না, তাহলে হয়তো অনেক অংশেই আমরা সর্বত্র আমাদের ঈশ্বরের নাম গান প্রচার করতে পারবো এবং ঈশ্বরের হয়ে বা ঈশ্বরকে জীবনটা নিবিষ্ট করে চলতে পারবো। কিন্তু যদি এটা বিশ্বাস করি যে সামনের মানুষটা আমাকে জাজ করবে, আমাকে উড়িয়ে দেবে, বা সামনের মানুষটা আমার থেকে অনেক বয়স বেশি, সে বলবে তোর ছোট মুখে বড় কথা মানাচ্ছে না, তাহলে কিছুই হবে না। বিশ্বাসটা যদি ভক্ত প্রহ্লাদের মতো হয়, যা কিছু হোক হরি আমার সঙ্গে আছে, নারায়ণ আমার সঙ্গে আছে, তাহলেই হবে। তো এই ভালোবাসা নিয়ে এই হরিবাসর বা এই হরি কথা আজ এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। এবং একটি কথা মনে রাখবেন, সকল নেইয়ের ভিতর কিন্তু আছে এমন আছে, সেটা উদাহরণ হচ্ছেন এই ধামের ভিতরেও যদি নারায়ণ থাকতে পারেন তাহলে সকল নেই বা সকল অন্ধকারের মধ্যেও আমরা ঈশ্বরের আলো যদি মন থেকে বিশ্বাস করি তাহলে দেখতে পারবো বা দেখতে পাই।